নমস্কার। এক দেশ এক নির্বাচন এই প্রস্তাব নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন উত্তেজনা। প্রধান রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করেছে। আজকের ভিডিওতে আমরা জানাবো কারা সমর্থন করছে, কারা বিরোধিতা করছে এবং কেন এই প্রস্তাব নিয়ে এত বিতর্ক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আসি সমাজবাদী পার্টির কথায়। দলের নেতার অবিদাস মেহরোত্রা সরাসরি এক দেশ এক নির্বাচন প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি মনে করেন সমন্বিত বিধানসভা এবং সংসদীয় নির্বাচনগুলোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি তিনি বিজেপিকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন, যাতে এই প্রস্তাবের উপর আলোচনা হতে পারে। বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতীও প্রস্তাবটির সমর্থনে সরব হয়েছেন, তবে কিছু শর্ত সাপেক্ষে। এক টুইট বার্তায় মায়াবতী জানান তিনি এই প্রস্তাবের উদ্দেশ্যকে দেশের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন। জনতা দল ইউনাইটেড প্রস্তাবটির প্রতি ইতিবাচক অবস্থান নিয়েছে। দলের জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ মনে করেন এক দেশ এক নির্বাচন প্রস্তাবটি ভারতের রাজনৈতিক পরিস্থিতিকে উন্নত করতে সহায়ক হবে। নির্বাচনী খরচ কমানোর পাশাপাশি এটি নিরাপত্তা বাহিনীর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে বলে তার মত। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি প্রস্তাবটির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। দলের মুখপাত্র মনোজ ঝা বলেছেন, এক দেশ এক নির্বাচন একটি পুরনো ধারণা, যার বাস্তবায়ন নিয়ে বহু প্রশ্ন রয়ে গেছে। মনোজ ঝা অতীতে এই প্রস্তাবের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে সন্দেহ প্রকাশ করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কংগ্রেস পার্টিও প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রস্তাবটিকে অবান্তর বলে অভিহিত করেছেন এবং এটিকে মানুষের আসল সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর কৌশল হিসাবে অভিহিত করেছেন। এই প্রস্তাব নিয়ে নানা দল নানা মতামত প্রকাশ করার ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে জটিলতা ও বৈচিত্র্য আরও বেড়েছে। এক দেশ এক নির্বাচন বাস্তবায়নের পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে এই প্রস্তাব বাস্তবায়ন এত সহজ হবে না। এক দেশ এক নির্বাচন প্রস্তাব ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। সমর্থন ও বিরোধিতা উভয়ই বর্তমান রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলেছে। আগামী দিনে এর বাস্তবায়ন কতটা সম্ভব সময়ই বলে দেবে। আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।